লোকটা যাওয়ার আগে সারেক উদ্দেশ্য করে একটা কথা কয়ে গেছে, তার পরিচয় জানলি পরে নাকি সারেক কাপড় চোপড় নষ্ট হয়ে যাবি। এই কথাটা আরো জোরে জোরে চেক করে তাই কও। হাতে একটা মাইক নিয়ে সারা গ্রামে প্রচার করে আসো, একটা ডাবি মারি একটা দাঁত ফালা দে সবগুলি। আমি একটুখানি সময়ের জন্য প্রসাদ ডাক্তারের বাড়িতে গেছিলাম, এরই মধ্যে এত কিছু ঘটে গেল। আচ্ছা গোলাপ, শুনলাম যে বিশ্বাসের 2 নাতিও নাকি চলে গেছে। আমিও শুনেছি, এই যে বিবিসি ওনার কাছ থেকে শুনেছি, সত্যি কি মিথ্যে সেটা জানি না। 100% সত্যি খবর স্যার, তবে কতদিনের জন্য গেছে সেটা কবের পারতেছি না, মানে শর্ট টার্ম নাকি লং টার্ম সেটা এখনো কনফার্ম না। থাক, তুমি চুপ করে থাকো আর কথা কয় না। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। যদি সব সাগরের জল কালি হতো, যদি পৃথিবীর সব গাছ লেখনি হতো, আর সারাটি জীবন যদি লিখে যেতাম। বাহ, চমৎকার পরিবেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? না মানে মাইন্ড করবেন না, আমি বুঝতে পারছি আপনি বিশ্বের বাড়ির সদস্য, কিন্তু সম্পর্কে কি হয় মানে এটা জানিয়ে থাকা ভালো, যাতে লাল দাগে পারা না পড়ে। আপনি কি দা রবিন ভাইয়ের বন্ধু নাকি? রবিন ভাই সে আবার কে? আচ্ছা যাই হোক, তার পরিচয় আমি পরে পাবো আনে। যেহেতু আপনি আমার পরিচয় জিজ্ঞেস করছেন, পরিচয় জিজ্ঞেস করলে পরিচয় দেওয়া শিষ্টাচার, ভদ্রতা। যাই হোক, আমার পরিচয়টা আমি দেই। আমার নাম হচ্ছে জোয়েল। আমি বিশ্বাস বাড়ির যে মুরব্বী নায়েব বিশ্বাস, ওনার একমাত্র ভাতিজা। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ধলাপুর। আমি বিশ্বাস বাড়ির প্রতিনিধিত্ব করি। কিন্তু আপনার পরিচয়টা কি? আপনি যার ভাতিজে, আমি তার মেয়ে। আমার নাম তুতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার বিষয় পরিচয়। আসলে আমি আপনার সম্পর্কে কাজিন, খুবই ক্লোজ। উঠা বসা নাই তো, অনেক দিনের গ্যাপ, যে কারণে আমাদের ভিতরে আসলে পরিচয় হয়ে ওঠে নাই। আমার চাচার যে অল্প বয়সের একটা মাইয়া আছে, ভাবতেই যেন কেমন লাগে। লাল দাগে পাড়া দিয়ে হালাইছিলাম প্রায়। আমার কলম আমার চেয়েও ছোট একটা বোন আছে। কি বলো, তোমার চেয়েও ছোট বোন আছে? জি। সাংঘাতিক বিষয় তো, কাকা এত বড় দায়িত্বে কেমন হলে। যাই হোক, তোমার নাম তো তোতা, পরিচয় পাইয়ে খুব ভালো লাগলো। ছোট বোনের নাম কি? কাকাতুয়া? জি না, তার নাম টিয়ে। টিয়া? জি। খুবই সুন্দর নাম। যাই হোক, জানাশুনো হয়েছে, ভালো হয়েছে, নাইলে কখন কোন সময় লাল দাগে পাড়া দিয়ে বইতাম বলা তো আর যায় না। দুইটাই পাখির নাম, খুবই সুন্দর। শুধু যে নাম সুন্দর সে কথা আমি বলবো না, তুমি দেখতেও সুন্দর। ঠিক ছোট কাকির মতো হয়েছো, কাকার মতো হও না। কাকার চেহারা ফর্সা, কিন্তু ভিতরে একটা বিক্ষিপ্ত ভাব আছে। এই ফালতু কথা কবেন না। আমার আব্বা এই বয়সেও আপনার থেকে অনেক সুন্দর। সবাই তো কয় আমি আমার আব্বার মতো হয়েছি। হ্যাঁ, কি চমৎকার! বাবার প্রতি মেয়ের যে আনুগত্য, প্রেম, বাবা ভক্ত। আসলে মেয়েরা বাবা ভক্তই হয়, এটা খুবই ভালো লাগে আমার। যাই হোক, বাবার প্রতি যে প্রেম ভালোবাসা দেখাইছো, আমি অভিভূত, আমি খুশি।
শোনো, চেহারা সৌন্দর্য এটা হচ্ছে আপেক্ষিক, ক্ষণস্থায়ী। মনের সৌন্দর্যটা হলো আসল সৌন্দর্য, আর সেই সৌন্দর্য তোমার মধ্যে আছে। আপনার কি আমার বড় আপার সাথে দেখা হয়েছে? আমার বড় আপার চেহারা করলাম মেলা সুন্দর। কুসুম আপা যে না, সে সৌন্দর্য আছে, তার সৌন্দর্য লয় লগত গয় গঠন সব দিক দিয়ে সে অমায়িক, সে কথা আমি অস্বীকার করব না। কিন্তু তার মন অত্যন্ত বিক্ষিপ্ত, মেজাজ গরম। এই কারণে আমার কেন জানি একটু কিরম কিরম লাগে। ও ভাই দে ভাই, কুসুম আপা আর সাহেব ভাই এরা তো মাইনি প্রথম পক্ষের, মাইনি মূল পক্ষের আর কি। তোমরা তো ছোট ঘরের। শুনেন, আপনারা একখান কথা কয়ে দিচ্ছি, বিশ্বাস বাড়ির আগে পরে কোনো পক্ষ নেই। আমরা 3 বোন 2 ভাই, ভাবছেন? ও লাল দাগে পাড়া দিয়ে হেলাইলাম প্রথমে, হিসেব করে চলা লাগবে। পাখি রে উড়ে যা। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করি, সত্যি করে উত্তর দিবে। তুমি কি মানুষ হিসেবে খুব ভীতু প্রকৃতির? কি কোন স্যার, আমার পারফরমেন্সে আপনার কি মনে হয় আমি ভীতু প্রকৃতির? অবশ্যই সেটা মনে হয়। স্যার যদি একটু ব্যাখ্যা করে কইতেন। ব্যাখ্যা করে কওয়া লাগবে। জি স্যার। এই যে আমাদের প্রতিপক্ষের সাথে একের পর এক বিপজ্জনক সংঘর্ষমুখর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তুমি কোনো অ্যাকশনে দাও না, কোনো হুঙ্কার পর্যন্ত দাও না কে? হুঙ্কার আমি দেবো কি স্যার? হুঙ্কার তো আপনিই দিয়ে দেন। ফালতু কথা কয় না। আমি তোমাকে যে অর্ডার দিই সেই অর্ডারটা বন্ধু তুমি ফলো করো না। তুমি আমাকে বুদ্ধি দাও, নানা রকম যুক্তি দাও, কিসের জন্য? ও স্যার, আমি বুঝে ফেলাইছি, আমি শর্টকাটে বুঝে ফেলেছি স্যার। ওই যে তখন অচেনা লোকটা আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ছিল, আমি তখন কোনো অ্যাকশন নেই নাই। আপনি তো সেইটার উদাহরণ দিচ্ছেন, তাই না স্যার? বাহ, ঠিকই তো এখন বুঝে ফেলাইছো। হ্যাঁ, রাডার কাম করেছে তাই না, এন্টিনায় ধরা দিছে। আচ্ছা, তখন যে আমার বাড়ির পর অচেনা লোকটা ঢুকে পড়লো, তারপর যে আমাকে অপমান করলো, নানান ধরনের আজেবাজে বেয়াদবের মতো কথা কইলো, তোমার কি করা উচিত ছিল? তুমি সেটা কিন্তু করো নাই। তুমি খাড়া খাড়া দেখে যাও। তোমার উচিত ছিল ওই অচেনা লোকটার 2 গালে 2 ডাবি মারে, চর মারে, থাপড়ের দাঁত খুলে দেওয়া। সেটা করেছো তুমি? না না স্যার, সেটা তো বেইনসাফি হয়ে যেত স্যার। স্যার আপনি বোঝার চেষ্টা করেন, একটা অচেনা অপরিচিত লোক ভুলে আপনার বাড়ি ঢুকে গেছে, আমার কি দায়িত্ব আছিল তাক সুন্দর করে বুঝাইয়া বিদায় করা। তা না, আপনি কি করলেন? আপনি তো শুরুতেই বাজে ভাষা আক্রমণ করে বসলেন। তোমাকে বহুদিন কিন্তু আমি কইছি, বুদ্ধিজীবীর মতো আমাকে উপদেশ দিবে আসবে না। ইদানিং কিন্তু তুমি ঘন ঘন সেই কামটা করতে চাও। তোমাকে কি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? আমি কি হিসাবে তোমাকে রাখিছি ক? আমার বডিগার্ড স্যার। বডিগার্ড? 100% বডিগার্ড? জি স্যার। তোমাকে আমি উপদেষ্টা হিসাবে নিয়োগ দিছি, তুমি কি আমার উপদেষ্টা? তাহলে পরে কথায় কথায় তুমি আমাকে উপদেশ দাও কিসের জন্য? হ্যাঁ, একদম উপদেশটাকে কিন্তু 2 গালে আমি 2 থাপড় মেরে 32 দাঁত কেন ঝরঝর 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 করে পড়ে যাবি। ফার্দার উপদেশ দিবে আসবে না। উপদেশটা হয়েছে তাই না? আসো চলেন স্যার। উপদেশটা। আমি বসবো। বসো। থ্যাংক ইউ ভাবি। বসতে কইছি দেখি থ্যাংক ইউ করছাও? বাবা রে বাবা, বসার জন্য তোমাকে থ্যাংক ইউ দেয়নি। হয়েছে কি, আমার মনের ভিতরে অনেক আনন্দ মিছিল চলতেছে, সেটা তোমার সাথে শেয়ার করার জন্যই বুকের ভিতরে উঠাফটা শুরু হয়ে গেছে। সেটা করার সুযোগ দিয়েছে, তো তাই ধন্যবাদ। তো হঠাৎ তোমার মনের মধ্যে এরকম চরম ভালো লাগা আসার কারণটা কি? তো তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে স্বপ্নের মধ্যে না, সরেজমিনে গিয়ে সামনাসামনি বসে কথা কইছি। যদিও একটু মন খারাপ ছিল যে টিয়ের বিয়ে হয়ে গেল না, সেজন্য। তাহলে তো তোমার স্বপ্নটা একেবারে সত্যি হয়ে গেল। একদম 100% সত্যি হয়ে গেল ভাবি। 100% সত্যি হয়েছে? তার মানে টিয়া তোমার ভালোবাসা গ্রহণ করেছে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মনে করে যে পুরোপুরি আমরা গ্রহণ করিনি, কিন্তু আমাকে যে ফিরাই দিবে সেটা কিন্তু না। ওই যে তুমি তো আমার একখান ভুল খবর দিলে না, যে আমার তুতা পাখি উড়াল দিয়ে চলে গেছে, এটা অবশ্য আমি তাকে চান্সে বলে দিয়েছি, কিছুটা মাইন্ড খেয়ে আছে। স্বপ্নের মধ্যে তো ভালোবাসা গ্রহণ করেছিল। শোনো, তোতা পাখি আমার উপর মাইন্ড করলে করুক, তাতে কোনো সমস্যা নাই। তোমার ভালোবাসা গ্রহণ করলেই হবে। তুমি তার বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। প্রথম দিনে কি এরকম একটা কুপ্রস্তাব দেওয়া যায়? কুপ্রস্তাব হতে যাবে কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার কিচ্ছু কওয়া লাগবে না। তুমি তোতার আমার সাথে কথা বলা দেওয়ার ব্যবস্থা করবা। প্রস্তাব যা দেওয়ার তো তাক আমি দেবো। আচ্ছা তাহলে এটাও করে ফেলি, তোমার ভাইয়ের কাছেও প্রস্তাবটা দিয়ে ফেলি নাকি? তাই ভাবি, তুমি কি সর্বনাশের কথাটা কলা? তুমি যদি এই কথাখান বড় ভাইজান কও, তাহলে তো বড় ভাইজান রাই গেছে, তা আমাকে বাড়ি থেকে বের করে দেবে রে। তোমার কাছে কথাটা কইতে আমি ভুলে করে ফেললাম। শুনে এই কথা যদি তুতা জানে, তাহলে পরে যে কি হবে নি, তুই তো এমনি যে রাগি আছে, তুতা তো চাইছে তোমার চুল, তুমি তো আমাকে ব্ল্যাকমেল করে ফেলিস। ভাই ভালো আছেন? শুনলাম আপনারা নাকি আনন্দ উৎসব কর্মসূচি ঘোষণা করেছেন। এই এই লম্পট, এই বাটপার, স্টপ! খবরদার, দৌড় দেওয়ার চেষ্টা করবি না। বহু দিন ধরে তোকে আমি খোঁজ করতেছি, আজকে সামনাসামনি পাইছি। উচিত শিখিয়ে দে, তারপরে ছাড়বো। এই বাচ্চা, বডি ধরো, ধরো। ভাই আপনার বোধহয় কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি লম্পট বাটপার হতে যাব কিসের জন্য? আমি তো অতি বিনয়ী একজন ভদ্রলোক। আপনি মনে হয় আমার চিনবার পারেন নাই, তাই নে? তাই তোকে আমি চিনতে পারি নাই? রাতের অন্ধকারে তোকে দেখলি পরেও আমি চিনতে ভুল করবো না। তোকে ভালো করি আমি চিনি রে, লম্পট লুচ্চে বদমাইশ কেন কর। এই ধরো, অ্যাটাক করো। এই যে ভাই, কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আপনি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করতেছেন। তাই কি হলো বাচ্চা? তুমি খারাপ হয়েছো কিসের জন্য? ফার্স্ট গতিতে ধরে ফেলাও, পালাবার জন্য না পারে। ধরো। এ ভাই, আপনি কি দৌড় দিবেন? দৌড় দিলে কিন্তু আগে থেকে কয়েন। ধরো, অ্যাটাক ধরো। কি হাঁপাচ্ছেন কিসের জন্য? কাহিনী কি? গোলাপ সর্দার আপনাকে তাড়া করলো কিসের জন্য? হ্যাঁ, কি করছিস তুই? হ্যাঁ, আজে বাজে কথা করছিস কিসের জন্য? হাঁপাবো গেল? আজে বাজে কথা করছি তাই না? সিটারি করার জায়গা পাচ্ছেন না তাই না? হ্যাঁ, আমি নিজে চোখে দেখলাম গোলাপ সর্দার আপনাকে তাড়া করলো। হাঁপাচ্ছেন কিসের জন্য আপনি এখনো? তাহলে দেখ মতি, ভাষা সংযত করে কথা কইস। হ্যাঁ, তোর বন্ধুর সাথে তোর বোন ভাইগে গেছে বলে তাক কোনো অপমান করতে না পারে তুই আমাকে অপমান করতেছিস। আর একটা কথা মনে রাখিস মতি, তুই কিন্তু আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছিস বারবার। ভাষা সংযত করে কথা কব? ভাষা আমার এখনো সংযতই রয়েছে দুলা ভাই, কিন্তু গোলাপ সর্দার আপনাকে তাড়া করলো কিসের জন্য? এই সত্যি কথাটা যদি আপনাকে না কন, তাহলে পরে আমার ভাষা মিজাজ দুটো খুব খারাপ হয়ে যাবে নি দুলা ভাই। ওরে বাবা, ওরে বারবার একই কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, তুই যেটা করছিস মিন করতেছিস, এরকম কোনো ঘটনা ঘটে নাই রে ভাই। ওই শরীরটা একটু ভারী হয়ে গেছে তো, তাই হালকা করার জন্য একটা দৌড় মেরেছিলাম আর কি, বুঝতে পারিস? হালকা করার জন্য একটু দৌড় মারিস? হ্যাঁ হ্যাঁ, বসে খালি তো দুমার মতো শরীর হবেই। মিথ্যা কথা করার জায়গা পাচ্ছেন না। আমি তো জানতাম আপনি এরকম সিটারি কথা কবেন, এই জন্য আমি একটা ডকুমেন্ট রেখে দিছি দিলা ভাই। জাস্ট এ মিনিট।
কি দেখা যাচ্ছে? এই অনুমতি ছাড়া কিন্তু এগুলি ভিডিও করা দণ্ডনীয় অপরাধ। মুসেবেল মতি মুসেবেল। ভাই অনুমতি ছাড়া ভিডিও করার অপরাধে আমার মৃত্যুদণ্ড হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গোলাপ সর্দার আপনার শিয়ালের মতো তাড়া করলো কিসের জন্য, এই কারণটা কিন্তু আমার জানা লাগবে। ভাই ওই করছিস যে যা দেখেছিস এই মানে ভিডিওটা ডিলিট করে দে, বুঝতে পারছিস? কারণ জানিসই তো, হ্যাঁ, সর্দার বাড়ির লোকজন আমাদের সাথে এরকম করার কোনো কারণ লাগে? আরে বাপুরে, বুঝিস নি কিসের জন্য? আমি কে? আমি বিশ্বাস বাড়ির জামাই, আমার উপর বিশ্বাস বাড়ির সিল আছে। আক্রমণ করার জন্য এইটুকু কি যথেষ্ট না? এইটুকুই যথেষ্ট। তো এতদিন তো আপনার গায়ে বিশ্বের বাড়ির সিল লাগানি আছে, আজ পর্যন্ত তো এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই দিলে ভাই। অন্তর নিয়ে তো কাহিনী লেখি অন্ত। না যাইনে এইসব কথা কস কিসের জন্য? ইতিহাস জানিস নে? এর আগেও তো সর্দার বাড়ির লোকজন আমার উপর আক্রমণ করেছিল। আসলে হয়েছে কি জানিস, বয়স হয়েছে তো, দৌড় দেওয়ার পর থেকে কিরকম জানি হাঁসফাঁস করতেছে, বুকের ভেতরটা কিরকম জানি খিল মেরে আসতেছে, বুঝতে পারছিস? অসুস্থ বোধ করতেছি ভাইরে, তোরে অনুরোধ করতেছি, যে বিষয়টা তোর আর আমার মধ্যে জানাজানি হয়ে গেছে, এই বিষয়টাতে খিল মেরে রাখিস, হ্যাঁ? কাউরে জানাইতে ভাই, আমার অনুরোধ, ঠিক আছে ভাই? বুকের মধ্যে রেখে দিস, হ্যাঁ? শোনা ভাই আমার। তাহলে একটা কথা করতাম, মানে ধরো যত যাই হোক, মনে যতই কষ্ট হোক, তারপরেও তোমার তালাকের কথাটা কওয়া কিন্তু একদমই ঠিক হয়নি। যা কইছি ঠিক যদি না হয়ে থাকে তাহলে তোমাকে বিচারে যা হয় তাই করে পারো। বিচার আচারের কথা আসতেছে কিসের জন্য? আমি শুধু আমার মনের দুঃখের কথাটা একটু করছি। আমার কি ভালোবাসার কোনো মূল্য নেই? আমার কাছে আমার বেটার জীবনের চাইতে বড় আর কিচ্ছু নাই। আরে বাবা, এই বাড়ির সকলেই তো তোমার বেটা খুব ভালোবাসে। এই রাত যে গেছে, সকলেই মনের মধ্যে দুঃখ পাইছে, কষ্ট পাইছে। আরেকটা কথা জানো নাকি, জহির কি কাম করিছে? জহির তো শাহজাদার এ বাড়ি থেকে সরায় ফেলিছে। আমি তো মনে করি দুলে ভাই একেবারে ঠিক কাম করেছে। তোমার বোন এই নিয়ে কিন্তু আমার দোষী করে গেছে। আমি নাকি ষড়যন্ত্র করে দুলে ভাইয়ের সাথে এই বাড়ি থেকে দুইজনে একসাথে বিদায় করে দিছি। আমার বেটা দূরে সরা রেখে মনে করে আমি খুব শান্তিতে রয়েছি। বেয়াদবির উপযুক্ত প্রতিদান তাক দেয়া হোক। ঠিকানাটা দিয়ে যত খুশি আপনি রেস্ট করেন। আমার সংসার নিবার তুই প্ল্যান করে পালায় যাবি, এটা কয়েছে। হ্যাঁ, কথাটা সত্য কয়েছে। কোনো ভয় নাই, কেউ জানবি না। কত নাও। শাহজাদার বাপকে মারার জন্য নাকি বড় ভাই লোক লাগাইছিল। এসব ফালতু চ্যাংরাক নিয়ে কথা কর টাইম আমার আছে? কবে অপকর্ম করে গিরাম ছেড়ে পলাইছে। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।